বন্ধুরা মাছ বাজারে এসেছি, এবারে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। না ঠিক আছে, যেভাবে ধরুন এই মাছটা আমরা কিনলাম বন্ধুরা। ঠিক আছে, এখানের মাছ বিনা আন্ডাওয়ালা মাছ। আমরা যখন কিনি মাছের ডিম থাকে না। মেয়ে জামাই আছে বুঝতেই পেরেছ, তো তাদের জন্য তো একটু কিনতেই হবে। আমরা তো খাবো না, আজকে নিরামিষ সোমবার, মেয়ে জামাইয়ের জন্য তো কিনতেই হয়। এই যে আমাদের মাছ কাটা হচ্ছে বন্ধুরা, আমাদের মাছ কাটা হচ্ছে। আমি মাছ কাটতে পারি না বন্ধুরা, তার জন্য আমি গোটা মাছ কিনে কেটে নিয়ে যাচ্ছি। দাদাভাই মাছ খুব সুন্দর দেয়, যদি আপনারা আসেন খাবেন দেখবেন বলবেন যে খুব ভালো। পয়সা যেমন বেশি নেয়, যেমন যেমন দাম সেরকম মাছের খুব কোয়ালিটি ভালো। আপনারা এসে দেখবেন খাবেন। তোমাদের দাদা লাউ ডাঁটা কিনেছে, লাউ ডাঁটা আমাদের সবাই খুব পছন্দ, লাউ পাতা লাউ ডাঁটা আমাদের খুব পছন্দ, তাই বললাম তুমি একটা লাউ ডাঁটা নাও। তো এখানে ফুল, যেখানে ফুল বিক্রি হয় এসছি, কি সুন্দর সুন্দর সব ফুল রাখা আছে। তো আমি তোমার দাদাকে বললাম যে একটা ফুল নাও, তো ফুল নিতে এসছি আমরা দোকানে। এটাই নাও, এটাই নাও, এটা ফুলটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে মালা দিচ্ছে আমাকে, এক পিস 20 টাকা। এটা কত করে দাদা? এটা 10 টাকা করুন না, দুটো নেবো আমি। মালাগুলো খুব সুন্দর লাগছে ঠাকুরকে দেওয়ার জন্য। আপনাদেরকে সবাই দেখতে পাবে, ইউটিউবে ছাড়বো আমি, ঠিক আছে? আপনাদের সবাইকে সবাই দেখতে পাবে। ধোসা আনতে এসছি বন্ধুরা, ধোসা বিক্রি হয়। ধোসা বানানো হচ্ছে এখানে। তো বন্ধুরা আমি বাজার থেকে ঘুরে চলে এলাম বাজার টাজার করে। তো অনেকটা লেট হয়ে গেছে, মেয়ের ছেলের টিউশন ছিল, তারা বারে বারে ফোন করছে মা চলে এসো। আমি এসেছি প্রায় 9টা 10-15 হয়ে গেছে। তো তারই মধ্যে ছেলে মেয়ে বিস্কুট খেয়ে ফেলেছিল, বলছে আমি চলে যাচ্ছি টিউশন। আমি না, অনেক কষ্টে গুছিয়ে ইডলি খাইয়ে পাঠিয়েছি, সবাইকে দিয়েছে। তো বন্ধুরা তখন আমি শেয়ার করতে পারিনি। তো আমি কি কি বাজার করে নিয়ে এসেছি তখন তোমরা দেখেছো, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই দেখো একটা গোটা মাছ, 1.5 কেজি ওজনের মাছ কিনেছি। মেয়ে জামাই আসছে, তারা খাবে। কালকে তো খাসির মাংস খেয়েছে, তো আজকে তোমাদের দাদা বললো মাছ কিনে দেবো, কেন মেয়ে জামাই আছে, একটু মাছ না কিনলে তো হবে না। তো এই যে বন্ধুরা মাছ কিনেছি। আর লাউ শাক কিনেছিলাম, লাউ শাকের ভাজা করব। তোমাদের দাদা লাউ শাকের ভাজা খেতে খুব পছন্দ করে। আর এই যে লাউ ডাঁটার চচ্চড়ি রান্না করব। লাউ ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এটা খুব ভালো লাগে খেতে, সবাই খুব, আমাদের বাড়ির সবাই পছন্দ লাউ ডাঁটা এই সবজিটা খেতে। তার সঙ্গে থাকছে ভেড়ি আলু পোস্ত। ভেড়ি আলু দিচ্ছি না, শুধু ভেড়ি পোস্ত বানাচ্ছি। আর এই যে নিত্য আমাদের ডেলি যেমন আমাদের ডাল হয়, ডাল তো অবশ্যই প্রয়োজন। আমাদের ডাল না হলে আমাদের ভাতের মুশকিল আছে। ভাত মনে হবে যেন কিছু একটা সম্পূর্ণ হলো না খাওয়া, কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল, ডালটা আমাদের চাই। তো বন্ধুরা, তো আমি রান্না টান্না সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালি। তো শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার বাকি আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি রান্না করলাম। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখাই মাছের ঝাল করে রেখেছি। কি রুই মাছের ঝাল, একদম সুন্দর, একদম ধনেপাতা দিয়ে, পোস্ত বাটা, জিরা বাটা, আদা বাটা এই দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করে রেখেছি বন্ধুরা। তো আর এদিকে যে লাউ শাকের ভাজা করেছি, লাউ শাকের ভাজা খুব পছন্দ করে আমাদের বাড়িতে। আর এদিকে করেছি ভেন্ডি পোস্ত করেছি, আর এদিকে ডাল করেছি, আর এদিকে হচ্ছে লাউ ডাঁটা দিয়ে আলু বেগুন সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে রেখেছি। আর সাথে আছে মাছ ভাজা, যদি কেউ মাছের ঝাল খেতে না পছন্দ করে তো মাছের ভাজা করে রেখেছি, তো মাছের ভাজা খাবে। আর সাথে আছে পাকা আম।
পাকা আম, মিষ্টি মিষ্টি বেশ পাকা আম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা করছি। দেখো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম না, তোমাদের সঙ্গে একটা শেয়ার করা হয়নি। দেখো কালো জামকুল, এই দেখো জাম কি সুন্দর মিষ্টি, দেখেই লোভ লাগলো। তোমার দাদাকে বললাম চলো তো জামকুল কিনবো, 50 টাকায় 250। দেখো কত সুন্দর জামকুল, এত সুন্দর। মেয়ে তো, আমার ছেলে মেয়ে সবাই খুশি, এমনকি আমার শ্বশুরমশাইও খুব খুশি হয়ে গেছেন, বলে বাহ, এটা তো গাছে আগেকার যুগে এসব থাকতো, এখন তো গাছে এখন দেখতেই পাচ্ছি না। তো পাড়া গ্রামের মধ্যে এখনও এসব আছে, তো আমাদের এখানে নেই। আর শেষমেশে দেখো আজকে বিকেল 5টা বেজে গেছে এখন, এই সবাই চা খাবে। তো আমি চা খাইনি কোনো দিন, তো ভাবছি আজকে আমি একটু চা খাবো, মাথাটা একটু ধরেছে, ভারী ভারী লাগছে। আর মেয়ে জামার জন্য চা করেছি, বাবা বললো আমি একটু চা খাবো, তো বাবাকে দুধের চা দেওয়া হয়নি। তো এখন বলছে, বাবা বলছে আমাকে ঠিক আছে একটু দুধের চা দাও, কিছু হবে না। তো বন্ধুরা বাবাকে সবাইকে চা দিই, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা সবাই চা খাচ্ছে, সবাইকে চা দিলাম, এই যে সবাইকে চা দিলাম, সবাই চা খাচ্ছে। ছেলে মেয়ে দুজনে বসে রয়েছে, তাদেরকে জামকুল দেবো, জামকুল খাবে। আর এদিকে বাবাকেও চা দিলাম, বাবাও খাচ্ছেন। তো বন্ধুরা বিকেলে চলে এলাম সব দিনের মতো। তো আমার দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বিকেলে চা জল খাবার খেলাম। তো মেয়ে জামাই সব ছাদের উপরে তারা একটু খেলাধুলো করছে। বুঝতে পেরেছো, ফোনের মাধ্যমে অনেক কিছু খেলাধুলো হয়। তো আমাকে ডেকেছিলাম, বলছে না তোমরা যাও, আমার অনেকটা কাজ রয়েছে, আবার সন্ধেবেলায় রান্নাবান্নার ব্যাপার আছে। তো বুঝতে পেরেছো, মেয়ে জামাই আছে মানে একটু বিভিন্ন রকমের ভাবছি রাত্রেবেলা একটুখানি পনির রান্না করব। তো একদিন আমি পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, যেদিনে নিরামিষ হবে। তো আজকে মাছ টাছের রেসিপি আমি করলাম না, কেন একদিন মাছের রেসিপি আমি দেখিয়েছিলাম। তো একই জিনিস বারে বারে ভালো লাগে না বন্ধুরা, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।